হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML ফর্ম সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে মিডিয়া সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। মিডিয়া সম্পর্কে দেখার জন্য আমরা চলে আসলাম W3 স্কুলের ডকুমেন্টেশনে। আমরা যদি জানতে চাই যে মিডিয়াটা আসলে মিডিয়া হচ্ছে যে আমাদের মাল্টিমিডিয়া যেটি আছে, অর্থাৎ আমাদের মিউজিক, সাউন্ড এবং ভিডিও, অডিও সবকিছু মিলিয়ে হচ্ছে কি আমাদের মিডিয়াটা। এবং মিডিয়াটা আমাদের ওয়েবসাইটে কেন ইউজ করে থাকবো, যেমন আমাদের ইউটিউব আছে, স্পটিফাই বা নেটফ্লিক্স, এগুলো হচ্ছে কি এক একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটগুলোতে আমাদের যখন আমরা কোনো জিনিস ইউজ করব বা আমাদের ভিডিও অডিও ইউজ করার জন্য আমরা মিডিয়াটা ইউজ করে থাকবো, ঠিক আছে। মূলত আমরা এই ভিডিওতে দুটা মিডিয়া সম্পর্কে বেশি জানবো, সেটা হচ্ছে অডিও এবং ভিডিও, ঠিক আছে। আমরা যদি এখন স্টেমেলের ভিডিওতে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা ভিডিও আছে, ঠিক আছে। এই ভিডিওটা আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে। আমরা ভিডিওটা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে যদি আমরা দেখি, আমরা ভিডিও একটা ট্যাগ নিতে হবে, তার ভিতরে আমাদের সোর্স দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমরা যদি এটা একটু কপি করে নিয়ে যাই আমাদের ওয়েবসাইটে, এখানে আমরা যদি দিয়ে আমরা যদি রান করে দিই, আমরা ডিফল্ট ভিউ দিয়ে ওপেন করে নিই। আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা ভিডিও আসছে, ঠিক আছে। ভিডিও এখন এই ভিডিও ট্যাগের ভিতরে আমরা কি কি আছে দেখি। আমাদের একটা উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট আছে এবং এখানে একটা কন্ট্রোল আছে, ঠিক আছে। এরপরে আমাদের সোর্স আছে, সোর্সটা কোথায় আছে আমাদের এটা ডিফাইন করা আছে, ঠিক আছে। সো আমরা এখানে যদি এই কন্ট্রোলটা উঠে দিই, তাহলে এটা কেমন দেখায় আমরা একটু দেখি। বর্তমানে কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি রিফ্রেশ দিই তাহলে এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো ভিডিওটা কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল জিনিসটা দিতে হবে, ওকে। এখানে সোর্স যেটা আছে সেটাতে আমরা কি করতে পারি, আমাদের সোর্সটা কোথায় সেটা আমরা দিয়ে দিতে পারি। এখন যদি আমরা এখানে আমাদের একটা ভিডিও সোর্স দিয়ে দিই, যেমন ধরেন আমাদের এখানে আছে HTML ট্যাবল, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম ট্যাবল। আমরা এটা দিয়ে দিলাম। দেন আমরা যদি এখানে যাই তাহলে আমাদের এটা কিরকম দেখায়, আমরা রিফ্রেশ দিলে তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার যে ভিডিওটা আছে সেটা দেখাচ্ছে, ওকে। আমরা যদি আবার কন্ট্রোলটা উঠে দিই তাহলে কেমন দেখায় আমরা একটু দেখি। তাহলে আমাদের এখানে যদি যাই, রিফ্রেশ যদি দিই, তাহলে কিন্তু আমার ভিডিওটা আসছে কিন্তু চলতেছে না। আমি যদি বারবার ক্লিক করি তবুও চলতেছে না, কারণ কি আমাদের এখানে কন্ট্রোলটা নাই, ঠিক আছে। এটা ছবির মতো করে আসে কিন্তু কোনো কাজ করতেছে না। আমাদের কন্ট্রোলটা কি করে, আমাদের ভিডিওটা কন্ট্রোল করার জন্য সিস্টেমটা দেয়, ঠিক আছে। আমরা যদি এখানে এখন রিপ্লেস দিই তাহলে আমার একটা কন্ট্রোলের সিস্টেম আসছে। আমি এটা অফ করে দিলাম। দেন হচ্ছে আমরা যদি এখানে আবার যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি কি টাইপ আছে, টাইপটা কি আমাদের MP3, MP4, MP4। এরপরে আমাদের এখানে একটা লেখা আছে, ঠিক আছে। আমরা এটা আপাতত দেখে নিলাম ভিডিওটা কিভাবে। এরপর হচ্ছে এখানে লেখা আছে ভিডিও কন্ট্রোলটা কেন ইউজ করে, প্লে পজ করার জন্য এবং ভলিউমের জন্য। এবং উইথ হাইট অ্যাট্রিবিউটটা কি করে, আমরা তো জানি উইথ হাইট যাওয়ার জন্য সোর্সটা হচ্ছে আমাদের সোর্স কোথায় সেটা, ঠিক আছে। এরপর হচ্ছে অটো প্লে একটা জিনিস আছে। অটো প্লেটা কি করে, মূলত ভিডিওটা অটোমেটিক প্লে করার সুবিধা দিয়ে থাকে। এরপর হচ্ছে আমরা যদি এখানে যাই তাহলে আমরা মিউটেড অপশনটা ইউজ করতে পারি। যখন আমরা মিউটেড দিব তখন এটা কি করবে, মিউটেড ভাবে চালু হবে। এখন যদি দেখতে পাচ্ছি যে আমরা এটা একটা সাউন্ড আছে, ঠিক আছে। যদি আমরা মিউটেড ইউজ করি তখন আমরা মিউটেড ভাবে এটা চালু হবে। আমরা যদি এটা দেখতে চাই তাহলে এখানে যদি আমরা মিউটেড দিই, তাহলে এখানে যদি যাই এবং রিফ্রেশ দিই তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিউটেড হয়ে আছে, ঠিক আছে। আমরা দেখে নিলাম মিউটেডটা কিভাবে কাজ করে, ওকে। এটা হচ্ছে ভিডিওটা কোথায় কোথায় সাপোর্ট করে। ভিডিওটা এখানে সব জায়গায় মূলত ব্রাউজারে সাপোর্ট করে থাকে, ওকে। ভিডিও ফরম্যাট গুলো কি কি হতে পারে, ভিডিও ফরম্যাট গুলো হতে পারে আমাদের এজ বা বিভিন্ন ব্রাউজারে কি কি ফরম্যাট সাপোর্ট করে সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ভিডিও টাইপ, MP4 হতে পারে, ওয়েব অথবা ওজিজি হতে পারে, এরকম আমাদের টাইপটা হতে পারে, ঠিক আছে। এরপরে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমাদের ভিডিও এলিমেন্টস এতটুকুই। এরপরে যদি আমরা এখানে অডিওতে যাই তাহলে এখানে দেখতে পাবো কি আমরা অডিওটাও ভিডিওর মতো অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। আমরা যদি অডিওটা অ্যাড করতে চাই তাহলে এখানে যাব, এখানে গিয়ে আমরা এখানে একটা ভিআর দিয়ে দিই। ভিআর দিয়ে আমরা যদি এখানে অডিওটা অ্যাড করি, এখানে যদি যাই তাহলে আমরা এখানে রিপ্লেস দিলে আমাদের এখানে একটা অডিও অ্যাড হয়েছে, ঠিক আছে। অডিওটা আমাদের এখানে নাই যেহেতু অডিওটা এখানে দেখাচ্ছে না। আমি এখানে কি করি, একটা অডিও দিয়ে দিই। অডিও ফাইলের লিঙ্ক দিয়ে দিই এখানে, যেমন ধরেন আমার এখানে একটা অডিও আছে inspire.mp3, এটা দিয়ে দিলাম। এরপরে আমি এই জিনিসগুলো
রিমুভ করে দিলেও হবে। সো এটাও রিমুভ করে দিই, দেন আমরা সেভ করে নিই, এখানে চলে যাই, চলে গিয়ে রিপ্লেস দিলে আমাদের এখানে কিন্তু 3 মিনিটের একটা অডিও দেখাচ্ছে। আমি এটা যদি প্লে করি তাহলে প্লে হবে, ঠিক আছে? সো এটা চলতেছে। সো আমাদের অডিওটা এখানে চলে আসলো। এখন অডিও এখানে যদি দেখি আমাদের আগের মতোই অডিও ট্যাগ এবং এখানে কন্ট্রোল, যেটা আমরা ভিডিওতে দেখছি কন্ট্রোলটা এখানে ইউজ করে, সোর্স, এরপর হচ্ছে টাইপ, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের মূলত টাইপ। এরপর হচ্ছে আমরা যদি আবার ওয়েবসাইটে যাই আমাদের ডকুমেন্টেশনে, সো এখানে গেলে এটা অডিওটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে কি, কন্ট্রোল থাকবে প্লে পজ এবং ভলিউমের জন্য, সোর্স থাকবে এবং আমাদের অডিও ট্যাগটা থাকবে, ঠিক আছে? সো এভাবে আমরা অডিওটা অ্যাড করতে পারি। এখন অডিওটা কি কি সাপোর্ট করে, কোথায় কোথায় কোন ব্রাউজারে, সো ক্রোমে এবং এগুলাতে সাপোর্ট করে। দেন হচ্ছে অডিও ফরম্যাটটা কি কি হয় বিভিন্ন ব্রাউজারে, এটা এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আমরা যদি অডিও টাইপটা দেখি, মিডিয়া টাইপটা, সেটা হচ্ছে কি MP3, ওজিজি এবং ওয়েব, ঠিক আছে? মিডিয়া টাইপটা হবে কি অডিও স্ল্যাশ, এভাবে আমাদের মিডিয়া টাইপটা দিতে হবে, ঠিক আছে? সো MP3 ক্ষেত্রে এমফ্যাগ দিতে হবে, বা ওজির ক্ষেত্রে ওজি দিতে হবে, ওজিজি, এবং ওয়েভের ক্ষেত্রে ওয়েভ, এভাবে আমরা দিয়ে দিতে পারি। ওকে, সো এখানে আমরা দেখে নিলাম হচ্ছে কিভাবে অডিওটা আমরা ইউজ করব এবং ভিডিওটা কিভাবে ইউজ করব। যদি মনে হয় যে কোনো একটা ভিডিও লাগবে বা কোনো টপিক বুঝতেছেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই স্পেসিফিক টপিক সম্পর্কে আপনাকে রিপ্লাই করে দিব অথবা ভিডিও করে আমার এই প্লেলিস্টে অ্যাড করে ফেলবো পরবর্তীতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি মনে হয় যে কারো উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।